হরে কৃষ্ণ। আগামী একাদশীর নাম কি? আপনারা কবে পালন করবেন? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আগামী একাদশীর নাম হল কামিকা একাদশী। এই একাদশী ব্রত সারা বিশ্বে 31শে জুলাই 2024 খ্রিস্টাব্দের বুধবার পালিত হবে। সারা বিশ্বে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে 31 জুলাই 2024 খ্রিস্টাব্দের বুধবার। ইহা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আপনারা সপরিবারে সবান্ধবে অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করবেন। যারা নূতন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি। যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এর লিঙ্ক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন। প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন। যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন রাত 12টার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান, গম, ভুট্টা বা যব, ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। ইহা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি দ্রব্য, গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, যব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয় মুগ, মুসুর, মাসকলাই, খেসারি, ছোলা, বরবটি, শিম প্রভৃতি এগুলো খাবেন না। তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল, পাম তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না। শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন। অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন। আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, তারপরে নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, ডাবের জল, মিছরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই। কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না। চা, কফি, বিড়ি, মদ্যপান ইত্যাদি। চুল, দাড়ি, নখ কাটা সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন সাবান, শ্যাম্পু, পারফিউম ব্যবহার করা যাবে না, কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন। একাদশীর দিন সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধু ওই দিন নয়, কখনো কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধু, গুরু, বৈষ্ণব নিন্দা করবেন না। এছাড়া কুচিন্তা, কুভাবনা, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা, প্রজল্প, দিবানিদ্রা, হিংসা, ঈর্ষা, অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এগুলির কোনোটিই করবেন না। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন। এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন। নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন। একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন। মঙ্গল আরতি করবেন। চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং 3 বার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মোদীয় শরণস্থান হন। নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন, যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে। পালন মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এখন শুরু করছি
কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধিই বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোও নিম্নজনি প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মুনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি দূরীভূত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জলসিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবদ ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তাঁর পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। সময়সূচি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী সম্পূর্ণ করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।
Mm-hmm.